আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 11.2-এর 11 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। আজকে আমি তোমাদের শেখাবো খুব সহজ নিয়মে এবং সঠিক পদ্ধতিতে। তোমরা পুরোটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 11.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর লিখে নিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল এত হবে তা নির্ণয় করি। দেখো, প্রশ্ন কিন্তু বলা হয়েছে কোন দশমিক সংখ্যা। যখন তোমার কোন বলবে তখন তোমার লিখতে হবে ধরি এক্স দিয়ে করবো, অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো, প্রথমে লিখব ধরি সংখ্যাটি এক্স। আর তোমরা কিন্তু স্টার চিহ্ন দিয়ে করলেও করতে পারো, বা প্রশ্ন চিহ্ন দিয়ে করলেও কিন্তু করতে পারো। ঠিক আছে, ধরি সংখ্যাটি এক্স। এবার দেখো, লিখে নেব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে দেখো, প্রশ্ন যেমন বলা হয়েছে সেই মতো সাজিয়ে নেব। তো দেখো, সংখ্যাটি যে দেওয়া আছে সেটা বসাবো। 48.09 বলেছে এর থেকে কত বিয়োগ করলে আর সেটার বর্গমূলের অ্যান্সারটা কী হবে, এত হবে 5.7। এখানে বসিয়ে নেব 5.7। বুঝতে পারলে? প্রশ্ন বলা হয়েছিল এত থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে বর্গমূল এত হবে। ঠিক আছে, এবার দেখো সমাধান করে দেখাচ্ছি। বা দিয়ে করব। এখন দেখো, এই বর্গমূল চিহ্নটা কী করব, উঠিয়ে দেবো। উঠিয়ে দিলে কী হবে, সমান ওই পারে চলে যাবে। তো দেখো, এখানে যা থাকছে বসিয়ে নেব। এখানে যা থাকছে সম্পূর্ণ বসিয়ে নিলাম। বর্গমূল চিহ্ন উঠিয়ে এখানে চলে আসলাম। এখানে উঠে চলে আসলে কী হবে, এখানে চলে আসলে তোমার হয়ে যাবে এটা বর্গ। বুঝতে পারলে? সমান এই পারে যোগ থাকলে ওই পারে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো এখানে বর্গমূল আছে, তো বর্গ হলো। ঠিক আছে, বা এবার কী করব, এক্সের মান বের করবো। তো দেখো, এখানে এক্স বসালাম সমান, এখানে আছে কি, এটা একটা গুণ করে বসিয়ে দেবো। 5.7 বর্গ আছে, মানে বর্গ করে বসালে কত হবে, এর বর্গ করে বসালে তোমার হবে, এখানে বর্গ করে বসালে হবে 32.49। আর সমান এই পারে এটা যোগ হয়েছিল, তো এখানে চলে আসবে বিয়োগ হয়ে। তো এখানে আমি এটা বসিয়ে দেবো বিয়োগ 48.09। ঠিক আছে, বা এক্স সমান, এটা থেকে এটা বাদ দেবো। কোনটা বেশি, বেশি তোমার এটা কিন্তু। আর এখানে কিন্তু তোমার এক্সের দেখা এখানে বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্নটা বসবে। এটা বেশি আর এটা কম। তো এটা থেকে এটা বাদ দিলে তোমার হবে 15.6। ঠিক আছে, এবার দেখো এটা বড়, তো সে বিয়োগ চিহ্ন বসবে। আর সমানের এই পারে বিয়োগ চিহ্ন, আর এই বিয়োগ চিহ্ন কেটে দিলাম, থাকে কি, অতএব এক্স সমান 15.6। বুঝতে পারলে? তো পেয়ে গেলাম এক্স সমান এত। তো অতএব লিখতে পারি নির্ণয় দশমিক সংখ্যাটি, মানে প্রশ্ন যেটা বলা হয়েছিল সেই লিখে নেব। অতএব নির্ণয় দশমিক সংখ্যাটি সমান 15.6। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর। 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে এত থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। এটা ভাগ পদ্ধতিতে বর্ণনা করতে হবে। আর ভাগ পদ্ধতিতে বর্ণনা করার পরে যেটা ভাগ শেষ থাকবে সেটা কিন্তু বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে অ্যান্সার, মানে যেটা ভাগ শেষ থাকবে সেটাই অ্যান্সার। ঠিক আছে,
এটা 6 দশমিক স্থান পর্যন্ত আবার লিখে নেব। দেখো করে দেখাচ্ছি সহজ নিয়মে। প্রথমে টুকে নেব 0.000328। এটাকে দেখো আমি ভাগ পদ্ধতিতে বর্ণন করছি। তো 0.000328 কীভাবে করে দেখো, দশমিকের এদিকের সংখ্যাটিকে এদিক থেকে জোড়া করতে হয়, আর দশমিক এদিকের সংখ্যাটিকে এদিক থেকে জোড়া করতে হয়। শূন্য একা থাকছে আর শূন্য মেলাতে হবে, বর্গের নামতে পড়ে। তো 0কে 0 দ্বিগুণ করলে 0 হয়। ঠিক আছে, এবার দেখো দশমিকটা উঠে যাবে, দশমিক উঠে উত্তর বসে গেল। এবার এই দুটো 0 নামবে, জোড়া আছে সেই জন্য। আবার দেখো 0-র সাথে যদি 0 গুণ করি কী হবে, 0 মিলে যাবে। এবার দেখো 0-3 নামবে, 0-3 নেমে গেল। এবার দেখো যে 3 মেলাতে হবে, বর্গের নামতে পড়বো, কিন্তু 0 বসে না। তো 1-1-কে 1, 2-2 4, 2 দিয়ে কিন্তু বেশি হয়ে আছে। তো 1-1-কে 1 বসালাম, এখানে উত্তরে 1। এবার দেখো বিয়োগ করব, 3 থেকে 1 বাদ 2। এবার 28 নেমে যাবে, দুটি এক সংখ্যা একসাথে নামবে, কেননা জোড়া আছে সেই জন্য। এবার দেখো এখানে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যা এখানে ডবল সংখ্যা বসে, ডবল বসে। 1 আছে, এখানে 2 বসবে, 2 থাকলে 4 বসতো, 3 থাকলে 6 বসতো, 4 থাকলে 8 বসতো। ঠিক আছে, 1 আছে, 2 বসবে। 2-এর পাশে একটু ফাঁকা রাখবো। এবার দেখো 2-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে আবার গুণ করবো যেন এটা মিলে, নয়তো কমটা বসাতে হবে। তো 2-এর পাশে যদি আমি 8 বসাই, 8 দিয়ে গুণ করি, 8-8 64, 6 থাকে, 8 দিয়ে 16, 16 6 20, 9 দিয়ে কিন্তু বেশি হয়ে যেত। তো 8 দিয়ে করলাম, 8 দিয়ে পেলাম 204। বিয়োগ করে নেব, 8 থেকে 4 বাদ 4, আর এখানে থাকছে 2। সরি, এখানে 2 হতো, এখানে কিছু হবে না, বুঝতে পারলে? এখানে 0। এবার দেখো ভাগশেষ কিন্তু 0-4 বেরোলো। এবার দেখো উত্তর লিখে নেব, প্রশ্নে এটা বলা হয়েছে। তো অতএব 0.000328 থেকে 0. দেখো তোমাকে কিন্তু প্রশ্ন বলা হয়েছে যে 6 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, তো আমাকে দশমিকের পরে 6টি সংখ্যা বসাতে হবে। ঠিক আছে, তো এখন কি করতে পারি, যে 0 বসিয়ে চলে যেতে পারি। তো দশমিক 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আর এই 4টা বসে দিলাম। ঠিক আছে, বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝতে পারলে? এবার দেখো 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। 1 নম্বরে আছে √6-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো টুকে নেব 1 নম্বর দিয়ে √6, এটা বলে তোমার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো বের করছি, দেখো যখন তোমাকে বলবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তোমার দশমিক পর 3টি সংখ্যা বের করতে হবে, আর 3 দশমিক বললে 4টি সংখ্যা বের করতে হবে, মানে একটা সংখ্যা সবসময় বেশি বের করতে হবে। তো 6কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। দেখো দশমিক এই 6-এর এদিকে কিন্তু কোথায় দশমিক আছে, দশমিক কিন্তু এখানে আছে, এটা উজ্জ্বল ছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছিল না। এখন আমি এখানে 0 বসালেও কিন্তু বসাতে পারি। ঠিক আছে, এখন এখানে আমি দশমিক এদিক সংখ্যাকে জোড়া দাগ দিয়ে দিলাম, আর এখানে জোড়া দাগ দেবো, কিন্তু এটা একাই পড়ছে। এবার দেখো আমাকে প্রথমে 6 মেলাতে হবে, বর্গের নামতে পড়তে হবে। তো 2 দিয়ে 4 বসাবো, 3 দিকে 9 বেশি হয়ে যাবে, 2 দিয়ে 4। বিয়োগ করব, 6 থেকে 4 বাদ 2। এবার দেখো দশমিক উঠে যাবে, দশমিক উঠে এখানে বসে গেল। এবার এই দুটো 0 নামবে। কি বলেছি, যেই সংখ্যা থাকবে এখানে এককের জায়গায়, সেই সংখ্যাটার এখানে ডবল সংখ্যা বসাতে হবে। 2 আছে,
4 বসবে, 4-এর পাশে ফাঁকা রাখলাম। এবার দেখো কী দিয়ে মিলতে পারে, 4 দিয়ে মিলতে পারে, 4 দিয়ে করছি, উত্তরে 4 বসিয়ে দিলাম। 4 দেখো 4 বসিয়ে 4 নিচে বসিয়ে গুণ করে 4 16, 1 থাকে, 4 16 17, মানে 176 পাচ্ছি। বিয়োগ করে নেব, 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 7 বাদ 2। এবার দেখো 10-এর পরে একটা সংখ্যা বেরিয়েছে, আরও 2টি বের করতে হবে। তো আমি এখানে আরও কিন্তু জোড়া শূন্য দিতে পারি, ঠিক আছে। এবার এই দুটো শূন্য নামিয়ে দিলাম। এবার কি বলেছি আমি, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটার এককের সংখ্যাটি শুধু ডবল বসে, আর দশকে শতকে যেগুলো থাকবে সেগুলো বসে যাবে। তো এখানে দশকে আছে 4, 4 বসে যাবে। এককে আছে 4, তো এটা ডবল বসবে, 8 বসবে, এখানে ফাঁকা রাখলাম। এবার দেখো এই 48-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যাটি বসিয়ে আবার নিচে বসিয়ে কিন্তু গুণ করতে হবে, যেন এটা মিলে যায়, না তো কম বসাতে হবে। এখন দেখো আমি যদি এখানে 4 বসাই, 4 যদি বসাই আর 4 যদি গুণ করি, দেখো কত হচ্ছে, 4 4 16, 1 থাকে, 4 32 33, 3 থাকে, আর 4 4 16, 16 3 19, এটা পাচ্ছি। 5 দিয়ে কিন্তু বেশি হতো, 4 বসিয়ে উত্তরে 4 বসিয়ে গুণ করছি, গুণ করে পেলাম 1936। বিয়োগ করে নেব, 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 3 বাদ 6, আর এখানে 3 থাকে, 13 থেকে 9 বাদ 4। এবার দেখো আমার 10-এর পরে দুটো সংখ্যা বেরিয়েছে, আরেকটি বের করতে হবে। তো এখানে শূন্য দিয়ে বসাবো আর এখানে মাথায় দাগ দেব। এবার দেখো কি বলেছি, এই শূন্য দুটো নেমে যাবে, এখানে এককের সংখ্যায় ডবল বসবে, আর যেগুলো দশক শতক থাকবে সেগুলো এমনি এমনি বসে যাবে। 4 আছে, এখানে 8 বসবে, 8টা বসে যাবে এমনি, 4টা বসে যাবে এমনি, ঠিক আছে। এবার এই 8-এর পাশে 4 8 8, 8-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা বসিয়ে আবার নিচে বসিয়ে গুণ করলে যেন এটা মিলে যায়, হয়তো কম বসাতে হবে, ঠিক আছে। এখন দেখো আমি যদি বসাই 9 দিয়ে করি, 9 দিয়ে যদি করি, দেখো 9 9 81, 8 থাকে, 8 9 72, 72 8 80, আবার থাকে 8, 8 9 72, 72 8 80, 8 থাকে, আর 4 9 36, 36 8 44, বুঝতে পারলে? তো 9 দিয়ে এখানে 9 উত্তরে বসিয়ে কত পাচ্ছি, 4 4 0 0 1। বিয়োগ করব, 10 থেকে 1 বাদ 9, এখানে 9 বসবে, আর এখানে 3 বসবে, আর এখানে 6 থেকে 4 বাদ 2, বুঝতে পারলে? আর করব না, প্রশ্নে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত। তো আমি দশমিকের পর 3টি সংখ্যা বের করে নিয়েছি, এবার উত্তরটি বের করে নেব। তো লিখব √6 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আসন্ন মান। দেখো তোমরা কিন্তু এই আসন্ন মান না লিখে আসন্ন মান চিহ্ন বসালেও কিন্তু পারতে, ঠিক আছে। আমি সমান দিয়ে করছি, কত পাচ্ছি দেখো, প্রথমে 2 বসাবো, আর দেখো দশমিক পরে আমাকে 2 দশমিক বলেছে, তো 1 2, এই 4 সংখ্যাটির 2 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করতে হবে আমার 3 নম্বর সংখ্যা দেখে। এখানে 5 কিংবা 5-এর বেশি থাকলে এখানে 1 যোগ হবে, এখানে 5-এর বেশি আছে, এখানে এটা 5 হয়ে যাবে 1 যোগ হয়ে, কত হবে 2.45, বুঝতে পারলে? খুব সহজে তোমরা শিখলাম। এবার দেখো 2 নম্বর বলা হয়েছে √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো √8 বের করবো, √8 আবার ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব 8। এবার দেখো দশমিক দিয়ে 0 0 বসিয়ে দিলাম, জোড়া দাগ দিয়ে দিলাম। এবার দেখো 8 মিলাবো, তো 2 দিয়ে 4 করবো, 3 থেকে 9 বেশি হয়ে যাবে, 2 দিয়ে 4। বিয়োগ করব, 8 থেকে 4 বাদ 4, দশমিক উঠে যাবে, 0 দুটো নেমে যাবে। এবার দেখো এই 2-এর ডবল এখানে বসবে 4, মানে 4 বসিয়ে নেব,
ফাঁকা রাখবো। এবার দেখো কী দিয়ে মিলতে পারে, 8 দিয়ে করবো। দেখো 4-এর পাশে যদি আমি 8 বসাই আর 8 দিয়ে গুণ করি, 8 8 64, 6 থাকে 4 32, 32 আর 6 38, 8 বসিয়ে 8 দিয়ে গুণ করে 384 পেলাম। বিয়োগ করব, 10 থেকে 4 বার 6, 9 থেকে 8 বার 1। এবার দেখো আরও সংখ্যা নামাতে হবে, তো দুটো শূন্য বসিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম, এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার এককের সংখ্যাটি ডবল বসবে, তো এককের সংখ্যা ডবল হলে 8 ডবল কত 16, তো 16 6 বসলো আর হাতের একটা এর সাথে যোগ হয়ে গেলো, কত হলো 5 হলো। ঠিক আছে, এবার 6-এর পাশে মানে 5 6-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা আবার নিচে বসিয়ে গুণ করলে যেন একটা মিলে যায়, হয়তো কম বসাতে হবে। তো দেখো আমি এই 56 পাশে 2 বসাই আর 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 4, 6 দিয়ে 12, 1 থেকে 5 দুগুণে 10, 10 আর হাতের একে হচ্ছে 11, 3 দিয়ে বেশি হয়তো 2 দিয়ে করলাম, 2 উত্তরে 11 24। বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ 6, 9 থেকে 2 বাদ 7 আর 5 থেকে 1 বাদ 4। এবার দেখো আরও সংখ্যা নামাতে হবে, 10-এর পরে দুটো সংখ্যা বেরিয়েছে, 3টে সংখ্যা বের করতে হবে। তো আবার এখানে দুটো শূন্য বসিয়ে দিয়ে জোড়া দাগ দিলাম আর দুটো শূন্য নামিয়ে দিলাম। আবার এখানে এককের সংখ্যাটি ডবল সংখ্যা বসবে, 2 আছে এককে, তো 4 বসবে আর এখানে 6 আর এখানে 5, 4-এর পাশে মানে 5 6 4-এর পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা নিচে বসিয়ে দিয়ে এটা মিলাতে হবে, নয়তো কম বসাতে হবে। ধরো আমি যদি করি 8 দিয়ে, 8 8 64, 6 থাকে 4 32, 32 আর 6 হলো তোমার 38, 3 থাকে 6 48, 48 আর 3 51, 1 বসবে হাতে থাকে 5, 5 40, 40 আর 5 হলো 45, 9 দিয়ে কিন্তু বেশি হয়ে যেত, সেই জন্য করলাম না। 8 দিয়ে 8 উত্তরে বসিয়ে পেলাম 4 5 1 8 4। বিয়োগ করে নেব, 10 থেকে 4 বাদ 6, 9 থেকে 8 বাদ 1, 5 থেকে 1 বাদ 4 আর 7 থেকে 5 বাদ 2। 10-এর পরে 3টে সংখ্যা পেয়ে গেছি, আর ভাগ করতে হবে না। তো অতএব লিখে নেব √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো আমাকে 2 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করতে হবে, দশমিকের পরে 1 2 এটা বের করতে হবে। তো দেখো এরপরে 3 নম্বর সংখ্যাতে কী আছে, এটা আছে তোমার 5-এর বেশি, তো এখানে 1 যোগ হয়ে যাবে, তো এটা হলো 2.83। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্ন বলা হয়েছে যে √11 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিচ্ছি। দেখো মানে দশমিক পরে আমাকে 4টে সংখ্যা বের করতে হবে, 3 দশমিক বলেছি সেই জন্য। তো দশমিক দিয়ে 0 0 বসিয়ে দিলাম, জোড়া দাগ দিলাম, জোড়া এখানে আমাকে এখন 11 মিলাতে হবে। 3 3 9, 4 4 16 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তো 3 3 9। বিয়োগ করব, 11 থেকে 9 বাদ 2, দশমিকটা উঠে এখানে বসে যাবে, 0 0 নেমে যাবে। 3 ডবল 6 বসবে, 6-এর পাশে ধরো আমি 3 বসিয়ে 6-এর পাশে 3 বসিয়ে আর 3 দিয়ে গুণ করছি, 3 3 9 আর 3 6 18, এটি হচ্ছে 4 দিয়ে কিন্তু বেশি হতো, তো 3 দিয়ে গুণ করে 1 8 9 পেলাম। বিয়োগ করব, 10 থেকে 9 বাদ 1, 9 থেকে 8 বাদ 1, আবার সংখ্যা নামাতে হবে, তো 0 0 বসালাম আর জোড়া দাগ দিলাম আর নামিয়ে দিলাম। এবার এককের সংখ্যাটি ডবল বসবে, 3 আছে 6 বসবে আর এখানে 6 আছে 6 বসবে। এবার দেখো এই 66-এর পাশে একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করলে এটা যেন মিলে যায়, নয়তো কম বসাতে হবে। দেখো আমি যদি এটা করি 1 দিয়ে করি, 2 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, 1 বসিয়ে আর 1 দিয়ে গুণ করি, 1 1 1 6 1 6 আর 6 1 6, 1 বসিয়ে উত্তরে 1 বসিয়ে 6 6 1 বসালাম। বিয়োগ করো 10 থেকে
1 বাদ 9, 9 থেকে 6 বাদ 3, আর 10 থেকে 6 বাদ 4। আবার সমান নামাতে হবে। তো দুটি শূন্য বসালাম, জোড়া দাগ দিলাম, নামালাম শূন্য দুটো। এবার দেখো এককের সংখ্যাটি ডবল বসাবো, 1 আছে 2 বসবে, আর এইগুলো বসে যাবে। 2 এর পাশে সংখ্যা বসাবো, মানে 6, 6, 2 এর পাশে সংখ্যা বসিয়ে আবার গুণ করতে হবে। ধরো আমি এখানে 6 বসাই আর 6 যদি গুণ করি, 6, 6, 36, 3 থাকে, 6 2 12, 12 3 15, 1 থাকে, 6, 6, 36, 36 আর 1 37, 3 থাকে, 6, 6, 36, 36 আর 3 হচ্ছে 36 আর 3 39। কত পেলাম? 6 দিয়ে গুণ করে কিন্তু পেলাম তোমার 3, 9, 7, 5, 6। এবার দেখো 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 5 বাদ 4, আর 8 থেকে 7 বাদ 1। এখানে থাকছে কি 3 আছে, তো 13 থেকে 9 বাদ 4। এবার দেখো আর সংখ্যা বের করতে হবে, দশমিকের পরে আরেকটি সংখ্যা বের করতে হবে। তো আবার দুটি শূন্য বসিয়ে দিয়ে দাগ দিয়ে দিলাম, আর দুটি শূন্য নামিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো এককের সংখ্যাটি ডবল বসবে। তো 6 আছে, 12 হবে, 12 2 বসলো, আর হাতের একটা এখানে যোগ হয়ে এলো, এটা হলো 3, আর এটা হলো 6, আর এটা 6। এবার দেখো 6, 6, 3, 2 এর পাশে একটা সংখ্যা বসিয়ে আবার গুণ করব। 7 দিয়ে বেশি হয়ে যাবে, তো 6 দিয়ে করছি, 6 দিয়ে। এখানে একটা গুণটি ভুল হয়েছিল। তো দেখো 6, 6, 36, 3 থাকে, 6 3 12, 12 আর 1 হচ্ছে 12 আর 3 হচ্ছে 15, হাতে থাকে 1, আর 3 6 18, 18 একে হচ্ছে 19, হাতে থাকে আবার 1, আর 6 6 36, 36 আর 1 37, 37 আর 7, হাতে থাকে 3, 6 6 36, 36 আর 3 39। ঠিক আছে, পেয়ে গেলাম 3 9, 7 9, আর 5 6। বিয়োগ করে নেব। তো 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 5 বাদ 4, আর 13 থেকে 9 বাদ 4। আর এখানে 13 থেকে 7 বাদ 6, আর 10 থেকে 9 বাদ 1। ঠিক আছে, 10 পরে 4টি সংখ্যা পেয়ে গেছি। এবার লিখে নেব আসন্ন মানটা। লিখব অতএব √11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, দেখো আমাকে 3 নম্বর সংখ্যাটির আসন্ন মান করতে হবে দশমিক পরে 1 2 3। এটা এখানে 5-এর বেশি আছে, এটা হয়ে যাবে এখানে 1 যোগ এটা 7 হয়ে যাবে। তো 3.31, এটা হলো 7। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্ন টুকে নেব, আছে √12। এটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো ভাগ করে নেব, দশমিক দিয়ে দুটি শূন্য নিলাম, দাগ দিলাম, আবার দুটি শূন্য নিয়ে দাগ দিলাম। ঠিক আছে, এবার দেখো ভাগ করছি আমি, 12 মিলাবো, 4 4 16 বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে করবো, 3 3 9। বিয়োগ করব, 12 থেকে 9 বাদ 3, দশমিক দুটো শূন্য নামাবো, আর এই দশমিকটা উঠে যাবে। এখানে দশমিক বসবে না। এবার দেখো এখানে ডবল সংখ্যা নামাবো, 3 ডবল 6 হয়, 6-এর পাশে দেখো 6-এর পাশে যদি আমি 4 বসাই আর 4 দিয়ে গুণ করি, 4 4 16, 1 থাকে, 4 6 24, 1 25, 5 দিয়ে বেশি হতো, 4 বসিয়ে 4 দিয়ে গুণ করে 256 পেলাম। বিয়োগ করব, 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 5 বাদ 4। এবার আবার শূন্য নামবে, শূন্য দুটো নামিয়ে দিলাম। এবার এই 4-এর এখানে এককের সংখ্যাটি ডবল বসবে, 8 বসলো, 6 বসে যাবে,
এবার 68 পাশে ধরো আমি 6 বসাবো আর 6 দিয়ে গুণ করবো। 6 6 36, 3 থাকে, 6টা 48, 48 3 51, 5 থাকে, 6 6 36, 36 আর 5 হচ্ছে 41। 6 বসিয়ে 6 দিয়ে গুণ করে 41 আর 16 পেলাম। বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 1 বাদ 8, আর 3 থেকে 1 বাদ 2। এবার আবার শূন্য নামাতে হবে, তো 0 0 বসিয়ে দিলাম, দাগতে দিলাম, 0 0 নামিয়ে দিলাম। এবার দেখো এই এককের সংখ্যাটি ডবল সংখ্যা বসবে, 6 আছে তো 12 বসবে, তো 12 2 হাতে থাকে 1, এখানে একটা যোগ হয়ে গেল, তো 9 হয়ে গেল, আর এখানে 6। এবার দেখো 6 9 2 এর পাশে একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে আবার গুণ করব। ধরো আমি 4 বসাবো আর 4 দিয়ে গুণ করব। যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 4 4 16, 1 থাকে, 4 2 8, 1 হচ্ছে 9, 4 9 36, 36 6, 3 থাকে, 4 6 24, 24 আর 3 27। 4 বসিয়ে 4 দিয়ে গুণ করে 2 7 6 9 6 বিয়োগ করব। 10 থেকে 6 বাদ 4, 9 থেকে 9 বাদ 0, আর এখানে 13 থেকে 6 বাদ 7, আর এখানে হচ্ছে 7 থেকে 7 বাদ 0, মানে কিছু আর বসবে না। এবার দেখো আবার শূন্য নামাতে হবে, তো আবার শূন্য দিচ্ছি আমি। দশমিকের পরে কিন্তু 4টে সংখ্যা বের করতে হবে, এখানে জোড়া দাগ দিয়ে শূন্য নামিয়ে দিলাম। এবার দেখো এই এককের সংখ্যা ডবল বসবে, 4 আছে 8 বসবে, 2 আছে 2 বসে যাবে, 9 বসে যাবে, 6 বসে যাবে। তো দেখো এবার 6 9 2 8 এর পাশে কোন সংখ্যা বসিয়ে গুণ করলে এর জন্য মিলে যায়। 2 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, তো 1 দিয়ে করব। তো 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে এটি হবে 1 1 1, 8 1 8, 2 1 2, 9 1 9, আর 6 1 6। 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে 6 9 2 8 1 পেলাম। বিয়োগ করব। 10 থেকে 1 বাদ 9, 9 থেকে 8 বাদ 1, আর 3 থেকে 2 বাদ 1, আর এখানে 10 থেকে 9 বাদ 1। আর করবো না, 10 পরে 4টে সংখ্যা পেয়ে গেছি। তো লিখে নেব, অতএব √12 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো দশমিক পরে 3 নম্বর সংখ্যাটি 1 2 3 নম্বর সংখ্যাটির আসন্ন মান বের করতে হবে। এটা 5-এর কম আছে, তো এটা কোনো পরিবর্তন হবে না, এক যোগ হবে না। তো কী হলো, 3.464 থাকবে। ঠিক আছে, এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। মানে প্রথমে √15কে ভাগ করতে হবে বর্গমূলের, আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। এই আসন্ন মানের বড় করি, আর বড় করতে হবে। বড় করে এই বর্গ 15-এর চেয়ে কত কম বা বেশি হিসাব করি। খুব সহজ করে দেখাচ্ছি, দেখো। তো প্রথমে √15 এর বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। কত পর্যন্ত বলেছে? বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। দশমিক 0 0 বসিয়ে দিলাম, দাগ টেনে দিলাম, দাগ টেনে দিলাম, জোড়া জোড়া। 15 মেলাতে হবে, 4 4 16, 4 দিয়ে বেশি হয়ে যাবে, তো 3 3 9। 15 থেকে 9 বাদ 6, 10 মিনিটে উঠে যাবে, 0 দুটো নেমে যাবে। এবার দেখো 3-এর ডাবল এখানে 6 বসবে, 6-এর পাশে ধর আমি 8 বসি আর 8 দিয়ে গুণ করি। 6-এর পাশে 8 বসে 8 দিয়ে গুণ করছি, 8 8 64, 6 থাকে, 6টা 48, 48 আর 6 হচ্ছে তোমার 64, 54। কত পাচ্ছি? 8 দিয়ে গুণ করে পাচ্ছি তোমার 544। 10 থেকে 4 বাদ 6, 9 থেকে 4 বাদ 5। এবার দেখো আরও 0 নামাতে হবে, তো 0 বসিয়ে জোড়া দাগ দিয়ে 0 নামিয়ে দিলাম।
এবার দেখো এককের সংখ্যাটি 8 আছে, 8-এর ডবল কী বসে 16 বসে, তো 16-র 6 হাতে থাকে 1, হাতের একটা এখানে যোগ হলো, এটা হলো 7। এবার দেখো 76-এর পাশে, 76-এর পাশে কী বসিয়ে গুণ করলে যেন মিলে না তো কম বসাতে হবে। ধরো আমি 7 বসিয়ে যদি গুণ করি, তো 7 7 49, 4 থাকে, 6 7 42, 42 আর 4 46, আবার 4 থাকে, 7 7 49, 49 আর 4 হলো 53। 7 দিয়ে গুণ করে পেলাম 5 3 6 9। বিয়োগ করে নেব, 10 থেকে 9 বাদ 1, 9 থেকে 6 বাদ 3, 5 থেকে 3 বাদ 2। দেখো দশমিক পর 8টি সংখ্যা বের করতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, সেই জন্য 8টি সংখ্যা বের করতে হবে। এখানে আরেকবার 0 বসিয়ে দিয়ে জোড়া দাগ দিয়ে 0 নামিয়ে দিলাম। এবার দেখো এককের সংখ্যাটি ডবল বসবে, 7 আছে তো 14 বসবে, তো 14-র 4 হাতে থাকে 1, 1টির সাথে যোগ হয়ে গেলো, তো এটা হলো 7, আর এখানে এটা 7 থাকে। এবার দেখো 7 7 4, এর পাশে কি বসিয়ে গুণ করবো যেন এটা মিলে না তো কম বসাতে হবে। দেখো এখানে যদি 2 দিয়ে করি, 2 দিয়ে হয়ে যাবে, 2 দিয়ে করছি, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 1 থাকে, 7 দুগুণে 14 15, 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যেত, তো 2 বসিয়ে 2 দিয়ে গুণ করছি, 15 48, 4 বিয়োগ করব, 10 থেকে 4 বাদ 6, 9 থেকে 8 বাদ 1, আর 10 থেকে 4 বাদ 6, আর এখানে 2 থাকে, তো 12 থেকে 5 বাদ 7। আর করব না, 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, দশমিক পর 3টি সংখ্যা পেয়ে গেছি, তো লিখে নেব যে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো কী হবে দেখো, 2 নম্বর সংখ্যাটি দশমিক পরে 7 আছে, এটার আসন্ন মান বের করতে হবে। এখানে 5-এর কম আছে, সেজন্য কোনো পরিবর্তন হবে না, 1 যোগ হবে না, 3.87 থাকবে। এবার দেখো প্রশ্নে কিন্তু আরও বলেছে যে এই আসন্ন মানের বর্গ যেটা পেলাম সেটা বর্গ বের করতে হবে। তো লিখব যে 3.87 এর বর্গ সমান, কী হবে 3.87 বর্গ মানে মাথায় স্কোয়ার, তো সমান 3.87টা দুবার বসবে, 3.87। তো দেখো এর বর্গ এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 1.4.979। যারা দশমিকের গুণ করতে যাও না, কীভাবে গুণ করতে হয় তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে কীভাবে গুণ করতে হয়, সবার দেখা প্রয়োজন প্লেলিস্টের নাম, ঠিক আছে, সেটা তোমরা করতে পারবে। তো এটা পেলাম। তো প্রশ্ন আরও বলেছে যে এই বর্গ 15-এর চেয়ে কত কম বা বেশি। অবশ্য 15-এর চেয়ে তোমার কম আছে, তো লিখে নেব অতএব সংখ্যাটি 14.9769, সংখ্যাটি 15-এর চেয়ে সমান, দেখো 15 থেকে এটা বাদ দিতে হবে, তো 14.9769 সমান বিয়োগ করে নেব। তো এটা তোমার বিয়োগ করলে হবে, তোমরা কিন্তু রাপে বিয়োগ করে নেবে 0.0231। কী হচ্ছে কম হচ্ছে, তো কম লিখে দিলাম, বুঝতে পারলে। যারা দশমিকে যোগ বিয়োগ গুণ ভাগ পাও না তারা কিন্তু প্লেলিস্টে দেখে নেবে কীভাবে করতে হয়, ঠিক আছে, সবাই তোমরা করতে পারবে। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বোঝালাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।